হ্যালো ইঞ্জিনিয়ার্স। তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বাস্তবিক কিছু কারণ নিয়ে। তো সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট কি হতে পারে, তো এই জিনিসগুলা একজন ইঞ্জিনিয়ার হিসেবে জানাটা অবশ্যই দরকার। সিরিজ সার্কিট সিরিজ সার্কিট হচ্ছে সিরিজ সার্কিট কারেন্ট প্রবাহের একমাত্র পথ থাকে। সব কম্পোনেন্ট যেমন বাল্ব, রেজিস্ট্যান্স ইত্যাদি একের পর এক সংযুক্ত থাকে, এটা হচ্ছে কি সিরিজ সার্কিট। এটার সিরিজ সার্কিট সব কম্পোনেন্টের একটাই কারেন্টের প্রবাহিত হয়, ভোল্টেজ ভাগ হয় একই। একটি কম্পোনেন্ট নষ্ট হলে পুরো সার্কিট বন্ধ হয়ে যায়। আচ্ছা, সিরিজ সার্কিট নিয়ে একটা উদাহরণ দেই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সিরিজ সার্কিট লাল, হ্যাঁ লাল দিয়ে করা যায়। আচ্ছা, সিরিজ সার্কিট ধরেন এই 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 আবার এই 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 গেল আমার হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমার ক্লোজ। তো এই যে আমার কারেন্টটা এইখান থেকে আসবে, এইদিকে একটা রেজিস্ট্যান্স পাবে, আবার এদিকে ধরেন এটা হচ্ছে আমার ফ্যান লাইট, আবার এটা হচ্ছে আমার লাইট। তো এই যে তিনটা আমি কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটা, এদিক থেকে যাবে, যাইয়া এদিক থেকে কারেন্ট হবে, এদিক থেকে কারেন্টটা বাইর হবে। এটা হচ্ছে কারেন্ট প্রবাহের পথই একটা, এটা হচ্ছে সিরিজ। আহ আপনাদের হয়তো এইভাবে বুঝতে সমস্যা হইতেছে। আমি সাদা কাগজে এঁকে দেখাই। সাদা কাগজ, সাদা কাগজ, সাদা, হ্যাঁ এই যে সাদা। তো সাদা কাগজে দেখাই, সিরিজটা হচ্ছে এই, আবার এদিকে আসবো, আবার এদিকে দিলাম। এটা হচ্ছে আমি তিনটা আঁকলাম, ইচ্ছা করে আঁকলাম, তিনটা দিলাম ধরেন, হ্যাঁ রেজিস্ট্যান্স তিনটা দিলাম। এই, তো এটা হচ্ছে আমার কি সিরিজ। এখানে তিনটা কিন্তু লোড আছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা হচ্ছে আমার লোড। আর কারেন্ট প্রবাহের পথ আছে কিন্তু একটা, মানে প্রত্যেক মানে এই যে কারেন্টটা, এই কারেন্ট প্রবাহের যে পথটা, এটা হচ্ছে আমার কি, এইখান থেকে আমার কারেন্টটা প্রবাহিত হচ্ছে ও পাবে, ও সবচেয়ে বেশি ভোল্টেজ পাবে। তারপরে আবার কারেন্টটা যাবে এইখানে, আবার ও, তারপরের ভোল্টেজটা ও পাবে বেশি, তারপরে যাবে এখানে, তারপরের ভোল্টেজটা ও পাবে। তো দেখা যাবে শেষে যখন এই লোড যখন শেষে ভোল্টেজ পাচ্ছে, তো এ খুবই সামান্য ভোল্টেজ পাবে। আর সবচেয়ে বেশি ভোল্টেজ পাবে হচ্ছে ও। এখানে হচ্ছে আপনার ভোল্টেজটা ভাগ হবে। ধরেন আপনার সাপ্লাই আছে 220 ভোল্ট, তো ওই পাবে ধরেন 130 বা 130 বা 40 এরকম পাবে। 130 বা 40 ভোল্ট ও নিবে। কথার কথা, আমি কোনো মাপি নেই, এটা হচ্ছে আনুমানিক ধারণা করতেছি। ওই নিবে মোটামুটি অর্ধেকের বেশি ওই নিবে। তারপরে ধরেন ও নিল হচ্ছে 40 নিল, 40 বা 50 ধরেন ওই নিল, 50 ওই নিল। এরপরে থাকে কত, 30, 30 পেল ও। তো এটাই হচ্ছে সিরিজের সমস্যা। সিরিজের লোড গুলো আমার কি হইতেছে, আমার লোড গুলো ভাগ হয়ে আসতেছে, সরি লোড গুলা, আমার ভোল্টেজটা ভাগ হয়ে যাইতেছে, ভোল্টেজটা সার্কুলেট হয়ে যাইতেছে। আগে যে আসবে সে আগে বেশি পাইতেছে, পরে যে আসবে সে কম পাইতেছে। তো আমার আলোগুলা বা আমার জিনিসগুলো আমি একরকম পাবো না। এটা হচ্ছে সিরিজের একটা সমস্যা। সিরিজের এগুলাই হচ্ছে সিরিজ, এটাই হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজের কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে। আমি যদি এবার সূত্রটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে একটু ক্লিয়ার করে দিই। সবগুলো মার্ক করে ডিলিট করতে পারলে হয়তো ভালো হতো। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখে আসি সিরিজের জন্য কি বলতেছে। এই যে বৈশিষ্ট্য, সব কম্পোনেন্টে একই কারেন্ট প্রবাহিত হয়, মানে কারেন্ট কিন্তু সমান থাকে, কারেন্ট প্রত্যেকটা লোডে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়। একটা কম্পোনেন্ট পুড়ে গেলে পুরো সার্কিট নষ্ট হয়ে যায়, মানে তিনটার, ধরেন মাঝখানের সার্কিটটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি মাঝখানেটাও জ্বালাতে পারবো না, শেষেরটাও জ্বালাতে পারবো না। এটা একটা সমস্যা। আবার ধরেন আমার কি বলে গেলে, প্রথমটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমার কোনোটাই চলবে না, সব নষ্ট পড়ে থাকবে। বাস্তব জীবনে পুরোনো ধরনের ফেরি অথবা সিরিজ লাইট, একটা বাল্ব নষ্ট হলে সব বন্ধ। টর্চ লাইটের ব্যাটারি, টর্চ লাইট তো বলছে সাধারণত ব্যাটারি চালিত খেলনা ইত্যাদি, তিনটা বাল্ব সিরিজে সংযুক্ত থাকলে একটা বাল্ব ফিউজ হলে সবগুলো বাল্ব নিভে যায়। এটাই হচ্ছে সিরিজের কি সমস্যা, এটাই হচ্ছে সিরিজ। আচ্ছা, প্যারালাল সার্কিটটা কি, প্যারালাল সার্কিট প্রবাহের একাধিক পথ থাকে, সব কম্পোনেন্টের একই উৎসের সাথে আলাদা আলাদা সংযুক্ত থাকে।
মানে কারেন্ট প্রবাহ যে হবে, মূল কারেন্ট, সেই মূল সোর্স কারেন্টটা একটা, কিন্তু এগুলার মানে ভাগগুলো আলাদা আলাদা থাকে। আমি এই জিনিসটা একটু আগে দেখাই। আচ্ছা, দুইটা দিয়ে আঁকি। এই উম, তো সিরিজের যেই জিনিসটা প্যারালালের, প্যারালালে হচ্ছে এই একটা যাবে, এই হচ্ছে রেজিস্ট্যান্স দিলাম, এই, আর পরে এখান থেকে আরেকটা নিয়ে এই দিলাম। এটা হচ্ছে আমার প্যারালাল সার্কিট। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের কাজটা কি করে? প্যারালাল সার্কিট এইখান পর্যন্ত আসছে, আসার পরে এখানে কিন্তু ওদের দুইটা রাস্তা। তো এই রাস্তায় কারেন্ট দিবে, আবার এই রাস্তায় কারেন্ট দিবে। তো এই দুই জায়গায় ও কারেন্ট দিতেছে, দুই জায়গায়। এখানে হচ্ছে কারেন্টটা ভাগ হয়ে গেছে, কিন্তু আমার যে ভোল্টেজ, যে ভোল্টেজ মানে কি চাপ, যে ভোল্টেজটা দিয়ে লোডটা আমার দরকার 220 ভোল্ট, ধরেন আমি সাপ্লাই দিলাম হচ্ছে 220 ভোল্ট। তো আমি যে সাপ্লাই 220 ভোল্ট দিলাম, এই সাপ্লাই 220 ভোল্ট এখানেও আসবে, এখানেও আসবে, এইখানেও আসবে। 220 ভোল্ট এই দুই জায়গায় 220 ভোল্ট আসবে। ভোল্টেজের পূর্ণ ভাগ হবে না আবার। তো মানে যেটা জিনিসটা দেখা যায় যে এই লাইটটা আমার নষ্ট হয়েছে, এই লাইটটা জ্বলবে, এই লাইট নিয়ে কোনো সমস্যা নাই, এই লাইট অলওয়েজ অন থাকবে। আমার সুইচ থাকবে আলাদা, এই লাইট জ্বলবে। আবার এই লাইটটা নষ্ট হয়েছে, এই লাইটটা যদি ভালো থাকে সেক্ষেত্রে এই লাইটটা জ্বলবে। আর যদি কোনো দুইটাই সমস্যা থাকে তাহলে তো কোনোটাই জ্বলবে না, এটা তো জানা কথা। তো এটাই হচ্ছে সিরিজের মানে সিরিজের একটা মানে সরি কি বলে প্যারালালের হচ্ছে সুবিধা। তো প্যারালাল এই কারণেই মানুষ প্যারালাল করে। আর সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে ভোল্টেজ। আপনারা যদি ল্যাব কোনো সময় করতে পারেন দেখবেন, আপনাদের পলিটেকনিক অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে ল্যাব গুলাতে করতে গেলে দেখবেন যে সিরিজে দেওয়ার পরে 3-4টা লাইট আপনার সিরিজে জ্বালাবেন। তো লাইটের ওয়াট গুলো একই নিয়েন, সমস্যা নাই, 100 ওয়াটেরই নিয়েন বা 20 ওয়াটেরই নিয়েন। সবগুলো লাইট 20 ওয়াটের একসাথে নিয়ে এরপরে জ্বালান, সিরিজে জ্বালান, সিরিজ কানেকশন করে জ্বালান। দেখবেন প্রথম লাইটটা খুব ভালো মতো জ্বলতেছে, তারপরের লাইট একটু ভালো জ্বলছে, তারপরের লাইট গুলো আস্তে 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 শেষের লাইট দেখা যাবে জ্বলতেইছে না। এরকম একটা অবস্থা, জ্বলানো নিয়েই মানে জ্বালানো নিয়েই সমস্যা। কিন্তু প্যারালালে এইরকম কোনো সমস্যা নেই, প্যারালালে সব কিছু খুব সহজেই চলবে। আচ্ছা, একটা পার্থক্য দেখি আমরা। কারেন্ট সব জায়গায় একই থাকে, সিরিজে কারেন্ট কি একই থাকে? সরি, সিরিজে কারেন্ট একই থাকে। আপনারা চাইলে আমি যখন এগুলা দেখাই তখন আপনারা চাইলে ভিডিওগুলো পজ করে এগুলোর বিভিন্ন স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে হয় কি, আপনাদের পড়াটা আরো মনে থাকবে, বা খুব সুন্দর পড়তে পারবেন, পরবর্তীতে নিজেরা এগুলো নিয়ে স্টাডি করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে প্যারালাল সার্কিটটা কি? বিভিন্ন শাখায় ভাগ হয়ে থাকে। ভোল্টেজটা কি ভাগ, আর সিরিজ হচ্ছে ভোল্টেজটা ভাগ হয়ে যায়। আর প্যারালালে সব জায়গায় একই থাকে। প্যারালাল সব জায়গায় একই থাকে, এই কারণেই আমার যেই 220 ভোল্ট দিলে 220 ভোল্টে পাওয়া যায়। আর সিরিজে হচ্ছে একটাই পথ থাকে। হ্যাঁ, একটাই পথ সিরিজে থাকে, আর প্যারালালে একাধিক পথ থাকে। একটা নষ্ট হলে সিরিজে হচ্ছে পুরো সার্কিটে নষ্ট হয়ে যায়, অন্যদিকে অন্যগুলো চালু থাকে। এগুলো হচ্ছে সিরিজ আর হচ্ছে প্যারালালের বৈশিষ্ট্য। তো সিরিজ আর প্যারালাল নিয়ে যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব সিরিজ আর প্যারালালের যত রকম সমস্যা আছে সমাধান করে দেওয়ার। আশা করি এরপরে লেকচারে আমরা একটা নতুন কিছু নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেই লেকচার গুলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো করবেনই, সেই সাথে বন্ধুদের আপনাদের যে কমিউনিটি আছে সবার সাথে এই ভিডিওটা সার্কুলেট করে দেবেন শেয়ার করার মাধ্যমে। আর এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।